দর্শক আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে এসেছি দিনাজপুর জেলার বিরল থানার সাতদহপাড়া গ্রামে। দেখছেন এখানে আবারও বেশ কিছু বাছুর গরু আমরা দেখছি, সবই শাহিওয়াল জাতের। এই যে দেখছেন, আর এ পাশে একটি রয়েছে, আপনারা নির্ধারণ করবেন এটা কি জাতের। অনেকেই বলে ব্রাহ্মা, অনেকেই অনেক কিছু কথা বলে। উনি বলছেন এটাও শাহিওয়াল জাতের। তো আমরা কথা বলবো এবং জানবো আজকে এই গরুগুলো তিনি কোথা থেকে সংগ্রহ করেছেন, কিভাবে বা বিপণন করবেন, আমরা সেই সব তথ্যগুলো আপনাদের একটু দেওয়ার চেষ্টা করি। এই যে দেখছেন গরুগুলো। তো আমার পাশে রয়েছেন আফজল ভাই, আমরা আফজল ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন ভাই? এই তো ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? জি। আবারও 5টি গরু দেখছি। জি জি। সংগ্রহ কদিন লাগলো সংগ্রহ করতে? এই 4 দিন। 4 দিন? 4 দিন ধরে সংগ্রহ করছেন। পানি খাবো। সব কি শাহিওয়াল? সব শাহিওয়াল। শাহিওয়াল। কয় মাস করে বয়স এগুলোর? 8 মাস 9 মাস হবে। 8 মাস 9 মাস করে বয়স হবে। এটা 10 মাস হবে। কোনটা? এটা? এটা 10 মাস হবে। এটা 10 মাস হবে। এটা 10 মাস। এটা 10 মাস হবে। কি গ্রাম থেকে কালেকশন না হাট থেকে? না, গ্রাম থেকে। আমি তো হাটে কালেকশন করি না। হাটে? হলুদে 4টা লোক লাগাই দিছি শুধু শাহিওয়াল বাচ্চা কালেকশন করার জন্য। আচ্ছা। তো আছে এই অত্র এলাকায় এই ধরনের গরু আছে? হ্যাঁ আছে। প্রত্যেকটা ঘরে ঘরে 2-4টা আমাদের গ্রামে আছে। আচ্ছা, 2-4টা আছে না? আছে। এখন কি বিক্রি করছে তারা? না, কিছু কিছু লোক ওই জমি বাড়ির ধান টান চাষ তো করছে, একটু বৃষ্টি ছিটাবে, টাকা পয়সার সমস্যা। হ্যাঁ। কিছু কিছু লোক বিক্রি করতেছে, কিছু কিছু লোক তো ঈদের কুরবানিতে বিক্রি করবে। কুরবানিতে? মানে এটা একটা পুঁজি হবে, কুরবানিতে একটা পুঁজি পাবো আমরা, বাড়ির বাচ্চা বিক্রি করবে। আচ্ছা। যারা বিক্রি করতেছে যে 2-4টা লোক লাগাই দিচ্ছি আমি বেতন সিস্টেমে। হ্যাঁ। ঘুরে ঘুরে সাইকেল নিয়ে দেখতেছে, হ্যাঁ। কালেকশন পাচ্ছে, আমাকে ফোন দিচ্ছে, আমি টাকা দিয়ে পেমেন্ট করে নিয়ে আসতেছি। আচ্ছা, টাকা দিয়ে পেমেন্ট করে নিয়ে আসতেছে। গরুগুলো একটা জিনিস দেখেন, খালি মুখগুলা দেখেন আর কম্বলগুলা দেখেন। আচ্ছা। একটা বাচ্চার এই যে মুখের গেটআপ, যে গরু মুখ দেখবেন ছোট সেই গরুটা ভালো হবে। মুখ ছোট আমরা কিভাবে বুঝবো যে মুখ ছোট? গরু দেখলে আপনি চিনেন না কতটুকু মুখটা গরুটা, আর কম্বলটা দেখেন আপনি। হ্যাঁ। ওলার মধ্যে কি এখন ভাঁজ পড়ে গেছে, ওর ভাঁজ বিট পড়ে গেছে সবগুলো, মনে হচ্ছে যে হ্যাঁ, এই যে বিট পড়ছে, সব বিট পড়ে গেছে। কি কারণে? কম্বলটা দেখেন আপনি কতটুকু ঝুল। আমি বেশি আর কথা বলবো না, আমার গরু দেখবে, আমাকে দেখার দরকার নেই। গরু দেখবে, গরু দেখে আমার সঙ্গে কথা বলে, আমাকে কোনো প্রয়োজন পড়ে না আমার। আচ্ছা, গরু দেখে এটা তো বাচ্চা দেখেন, এর দেখেন না মুখগুলা দেখেন। হ্যাঁ আছে, ধরো গরুটা, এই মুখগুলা দেখছেন? হ্যাঁ, ছোট মুখ, ছোট মুখ। কম্বল দেখেন, নাভি দেখেন, নাভিও আছে, পাগুলো তো পাও দেখেন স্ট্রং সব। এই যে আরেকটা, এই যে আরেকটা দেখেন, এর মুখগুলা দেখেন আপনি, কম্বল দেখেন, নাভি দেখেন, মুখ, কম্বল, নাভি। গরু হলে তো হবে না, গরুর গেটআপ থাকতে হবে। গেটআপ ছাড়া গরু কোনো সঙ্গের জন্য জিততে পারবে না। আমিও গরু গেটআপ ছাড়া কিনি, গেটআপ ছাড়া কিনি, গেটআপ লাগবে গরু। আচ্ছা। আরেকটা পাচ্ছেন দেখেন, এই যে আরেকটা দেখেন, এর কম্বল দেখেন, এর মুখগুলা দেখেন, কি মায়াবী মুখ। এটা এটা সুরমা পরে দিছি আমি, একটু ছোট ছোট মনে হচ্ছে, মনে হয় না ভাঁজ হয়েছে, ভাঁজ হয়েছে। এই দিকটা, এই হ্যাঁ, এই মায়াবী মনে হচ্ছে কাজল পরে দিছি চোখটার মধ্যে। কাজের পড়া দিচ্ছে না? কি মনে হচ্ছে না কাজল পরে দিছি? তো গরু এই দেখেন, কম্বলটা দেখেন, পাওয়ার দেখেন কি স্ট্রেস। গরু এলো তো হবে না ভাইয়া, গরু চিনে আগে কিনতে হবে, তারপর গরু বুঝতে হবে, চিনে কিনতে হবে অবশ্যই। এই আরেকটা দেখেন, মানে বলবে এটা গ্রাম, বেড়ামা বলবে। কি বলবে? বেড়ামা। হ্যাঁ, আমি কিন্তু বেড়ামা বলবো না, মিথ্যা কথা আমি আস্তর করি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আপনার হ্যাঁ শাহিওয়ালেই, শাহিওয়ালি না? কিন্তু আর শাহিওয়ালের পেট থেকে বার হচ্ছে, এই জন্য গেটআপটা বেশি। পাওটা দেখেন না আপনি, মুখগুলা দেখেন, আর পাও দেখেন না আপনি, পাগুলা দেখেন না। এখন যে অবস্থা, পরে হলে কি হবে? এই জন্য পাগুলা দেখেন আপনি, কতটুকু মোটা দিছে পাও। হ্যাঁ, কিন্তু শরীরের মাংস আটকা আছে, মাংস তো অনেক মোটা কাটা মনে এখনো তো মোটা তাজা, কিন্তু এই দেখেন বোতামটা দেখেন। এটা যখন বড় হবে 8-10 মণ মাংস আটকার মতো, জন্য পাও শক্তিশালী শক্তিশালী দিয়ে দিচ্ছে না? এই জন্য দর্শককে বলবো, গরু চিনবেন, গরু চিনে গরু কিনবেন, না চিনে গরু কিনবেন। এটা এটা কয় মাস বয়স হবে? এটা 10 মাস, 10 মাস বয়স। দর্শক শুনছেন, এটাও 10 মাস বয়স। আচ্ছা, এই গরুগুলোর এখন
দেখবার জিনিস না এটা, পাশ থেকে এক মহিলা বলছেন দেখবার জিনিস। তো দেখবে এই যেখানে মায়াবী চোখ দেখেন না, চোখগুলা দেখেন আপনি, ওরাও মনে হচ্ছে কাজল পরে দিচ্ছে। কাজের দেখেন কাজল না, গরুর চোখ এবং গরুর মাথা। আমার কথা হচ্ছে আমি গরু 5 ইঞ্চি দেখি সারা কিনি না, কারণ অনেক লোক কমেন্ট করে আমাকে যে আফজল ভাই ভালো জিনিস কিনেন আপনি, এই জন্য আপনাকে আমরা ভালোবাসি। আমি ভালো জিনিস 2 টাকাতে বেশি করলেও মালটা আমি 2 টাকাতে বেশি বিক্রি করতে পারি। তো হঠাৎ করে আমার একটা প্রশ্ন আছে, হঠাৎ আপনি কিছুদিন দেখলাম সামনে গাই বাছুর একটু শুরু করলেন, আবার এই ছোট গরুতে আসলেন, কারণটা কি? কারণটা হচ্ছে কি, জনগণ যেটা চায় সেটা আমাকে দিতে হবে। আচ্ছা, যেহেতু আমি ইন্টারনেটে মাল বিক্রি করি, হ্যাঁ, যে জনগণ যখন যেটা চায় সেটা আমাকে দিতে হবে। কারণ আমার কিছুদিন আগে গাভীর চাহিদা ছিল, হ্যাঁ, এখন ষাঁড় গরুর চাহিদা। হ্যাঁ, এখন গাভী কিনে আমি কি টাকালা পাশে বসে রাখবো না, আমার বিক্রি করতে হবে। বিক্রি করতে হবে। তো অথবা এটা বিক্রি হচ্ছে না, তাহলে কি বিক্রি হচ্ছে? শাহিওয়াল চাচ্ছে ষাঁড় কাছে, হ্যাঁ। তো শাহিওয়াল ষাঁড় কিনতেছেন, ওতে চলে যাচ্ছে মালটা, হয়তো 2 দিন আমার বাসা থাকতেছে, 2 দিন পর মালটা ছেড়ে যাচ্ছে, আবার টাকাটা খালি হচ্ছে, আবার নিচ্ছি। এটাই তো বিজনেসের নিয়ম, যেটা মানে মার্কেট চাচ্ছে রোলিং এর মধ্যে, রোলিং এর মধ্যে আমি যখন যে জিনিসটা চাহিদা তখন সেই জিনিসটা আপনাকে সরবরাহ করতে হবে, ওইটা সংগ্রহ করতে হচ্ছে। এখন জনগণ বলতেছে আফজল ভাই আপনি 20 পিস 30 পিস কেউ চাচ্ছে, 50 পিস কেউ 100 পিসও মাল চাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমি ভালো জিনিস তো কালেক্ট করতে পারতেছি না। ভালো জিনিস কালেক্ট না করলে কিভাবে দেব? ভালো জিনিস ছাড়া আমি বিক্রিও করি। তো আপনি নিজে এখন দেখেন ওইদিনকার মালগুলো কি ছিল, হ্যাঁ, আজকের মালটা কি, ওইদিন গেছে আরো গেটা ভালো না, একটু এটা মনে হচ্ছে ভালো, হ্যাঁ ভালো মনে এই হচ্ছে, জন্য ভালো, এই জন্য নিয়ে আসি। নিয়ে আসছে। আরো 2-4টা এখন খবর আছে, যাবো। তো এইগুলোর এখন কি রেটে আপনি ছাড়তে চাচ্ছেন? মানে কি রেটে ছাড়তে যাচ্ছি, আমার কথা হচ্ছে জনগণের 10 টাকা লাভ হলে আমাকে খুঁজবে, 10 টাকা লাভ না হলে খুঁজবে না। হ্যাঁ। আর বাজার হচ্ছে 10 টাকা আমি বেশিও নিতেও পারবো না, নিতে পারবেন না, কারণ বাজার হচ্ছে 10 টাকা আমি কম দেওয়ার চিন্তা ভাবনা করি। হ্যাঁ। বাজারে এই মালটা লোড করলে গাড়িটা অনেক বেশি হয়, উল্টা পুল্টা 20-30 হাজার টাকা খরচ হবে। আপনাকে আমি বুঝাই দিই, হ্যাঁ। এই গরুটা কিনলো এক দোকায় বান্ধিল, হ্যাঁ। ওখানে একটা লোক রাখতে হবে গরুটা পড়া দেওয়ার জন্য, আচ্ছা, ওনাকে বেতন দিতে হবে। হাত শেষে গাড়ি কিনবেন, গাড়ির টাকা দিতে হবে, গাড়ি একটা ভাড়া করবেন, গাড়ি থেকে ওখানে 2-4 হাজার টাকা খাচ্ছে দালালে যাকে বলে, প্লাস একটা গরুর পিছনে 5-3 হাজার 2 হাজার টাকা খাচ্ছে। এই যে একটা হয়রানি, আবার হাটের মধ্যে ঘোরাঘুরি হয়রানি, হাটের মধ্যে তো ঘোরাঘুরি আছেই। হয়রানি আছে, কিছু কিছু বিদেশি ভাই পরে যাচ্ছে, ভাই অমুক জায়গায় ভদ্রলোকের কাছে যাও, উনি আপনাকে গরু কিনে দিবে। উনার ভাইও চিনে না গরু 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 কিন্তু উনার ভাইও চিনে না, যেটা কি জাত গরু কিনে দিল, আমরা কি গরু কিনলো। উনারা কথা হচ্ছে যে বিদেশে যারা প্রবাসী থাকে ওদের মন মানুষ অনেক বড়, বাংলাদেশের লোকের বড় একটা বিশ্বাস থাকে, বিশ্বাসের ঘরে ওরা আগুন জ্বালায় দেয়। আচ্ছা, একটা গাড়িতে মাল নিয়ে গেছে 20-30 হাজার টাকা লস, আর আমি চ্যানেল দিয়ে বলবো 20-30 হাজার টাকা লাভ হোক, কারণ আমার এখানে কোনো দুর্নীতি নেই, উনি 20-30 হাজার টাকা এমনি সেফটি পাচ্ছে। আচ্ছা, ওদিনকার চিটাগাঙের ভাড়া হলো 28 থেকে 30 হাজার টাকা, আমি 13,000 সাড়ে 13,000 টাকা গাড়ি, 13,500 টাকা গাড়ি, চিটাগাঙের একটা রাখালের বেতন হলো 5,000 টাকা, হ্যাঁ, ওই রাখালের বেতন আমি 3,000 সাড়ে 3,000 টাকা করে দিচ্ছি। আচ্ছা, তা আমার কথা হচ্ছে যে কিছু কিছু ফেসিলিটি আমি দেই যেগুলো কেউ দিবে না, আর যেগুলো আমাদের এদিকে কিছু কিছু লোক আছে যে মানুষকে মাল কিনে দেয়, আমার মতন বাসায় মাল কিনে আনি মাল বিক্রি করব না, টাকা পুঁজি খাটাইয়া, তাহলে দেখবে যে কোটি টাকা লাভ হয়। পরের টাকা দিয়ে সবাই মাল কিনতে পারে, 5 টাকার মাল 7 টাকা দিয়ে কিনলাম, কিন্তু বাপের টাকা দিয়ে তো কিনলো না, লস হলে তো ফাড়া মেলা রইলো। আমার জিজ্ঞাসা ভাই মালটা পুষবেন না আপনি বিক্রি করবেন, যদি বলছে ফাড়া মেলা বেচবো আমি না পুষবো, তাহলে তো পার পিস 5,000 টাকা খাই ফেলেছি। 1 বছর পর উনি চিন্তা ভাবনা করবে যে মালটাতে লাভ হইলো না লস হলো। আর যারা ব্যবসা করে ওরা চিন্তা করে যে ব্যবসা করবে তাহলে বেশি খাওয়া যাবে না, যেহেতু ব্যবসা করবে যদি লস পড়ে যায় তো লস তো হবেই। আচ্ছা, এই জন্য আমি বলতেছি আমার কাছে মাল কিনবেন প্রতিটা গাড়িতে আমরা 20-30 হাজার টাকা সেভ, কারণ আপনাকে তো বুঝাই দিলাম পয়েন্টে পয়েন্টে আপনার টাকা লাগবে। আমি কিন্তু কোনো টাকা নিই না, আমি বাড়ি থেকে কিন্তু একটা গাড়ি লোড করলে লোডের টাকাও নিই না, কারণ এটা আমার দায়িত্ব, আমি মনে করি আমার দায়িত্ব, আমি ব্যবসা করি না, আমি মানুষকে হেল্প করতেছি। প্রবাসী যে ভাইগুলো আছে উনাদেরকেও চিনাচ্ছি যে আপনারা এই ধরনের কাজ করিয়েন না। ফোন দিল এখানে আপনার ভাইকে পাঠিয়ে দিলেন, ভাইও গরু চিনে না, আপনার 5 টাকা গরু 7 টাকায় কিনে দিল, 5 টাকা গরু আপনার সারা জীবন পুষলেও এবার 5 টাকা বাইরে হবেন, 4 টাকা বেচতে হবে 1 বছর পর। আচ্ছা, আচ্ছা, 1 বছর খাওয়ার পর 5 টাকা কিনছেন না, 4 টাকা বেচতে হবে, তাহলে 5 টাকা লস ছিল, লস হইল। উনার ভাইও গরু চিনেন, আর যে বেটা গরু কিনে দিল ওই বেটা তো দালাল, উনি কেমনি পকেটে টাকা ঢুকে নিয়ে যাবে ওইটা চিন্তা ভাবনা করে। আমি চিন্তা ভাবনা করি না, আমার কথা আমি খাঁটি পরিশ্রম করে 10 টাকা নিবো, জনগণকে ভালো মাল দিব, উনি আমার কাছে সম্পর্ক রাখবে, ভালো মাল না দিলে সম্পর্ক রাখবে না। এখন বলেন কি দাম রাখছেন আপনি? আমি বেশি মার্কেটিং করবো না, ওইটা মাল দাম আমার অনেক টাকা কিনে আছে,
ওই মালটা অনেক টাকা কিনে আছে, এই জন্য আমার কথা হচ্ছে সীমিত লাভ। সীমিত লাভ। এভারেজে আপনি দিবেন এগুলো? এবার আছে প্যাকেজ। এভারেজে কত করে? ওই যে বললাম কত? 65 করে। 65,000? জি জি, আচ্ছা আচ্ছা, 65,000। এর আগে যেটা দিছিলেন আপনি? ওটাই দিচ্ছি, কারণ আমি বললাম না আমার জনগণ আমাকে চাক, হ্যাঁ। আমি এটাই চাই। আমার কাছে নিয়ে যাই 10 জন আরো পরিচয় হোক যে উনার কাছে মাল নিয়ে আসে। আচ্ছা, আমি বাসায় মাল বিক্রি করতেছি, পরিশ্রম করতেছি, খাটতেছি, ওর বিনিময়ে 2 টাকা আমি লাভ করতেছি। চিটারি বাটপারি এখানে কোনো প্রশ্ন আসে না। আর বাড়ি থেকে মাল নিবে হাসিল লাগবে না, কোনো জায়গায় কোনো চিটারি বাটপারি লাগবে না। এই কারণে বলতেছি যে জনগণ এখনো সংশোধন হন, এইভাবে গরু কিনিয়েন না। আমার বাসা থেকে গরু নিবেন, আপনি সিকিউরিটি পাচ্ছেন, হাতে থেকে কিন্তু সিকিউরিটি পাবেন না। টাকা হারলে কিন্তু জিনিসে জিতবেন আপনি। আমার প্রশ্ন একটা, জিনিসটা যদি আপনি জিতেন তাহলে আপনার টাকাটা আসবে ঘরে। আপনি টাকাও হারিয়ে গেলেন, জিনিসও হারিয়ে গেলেন, তাহলে কোথা থেকে টাকা আসবে? আপনার লসের পাল্লা থাকতে হবে। আর আমি বলবো যে আমার মতো এই ধরনের গরু কিনবেন আপনারা, 3 মাস বিক্রি করতে হলে তাও ডবল টাকা হবে। 3 মাস পরে যদি আপনি বিক্রি করেন তাও ডবল টাকা পাবেন আপনি। কারণ সাইওয়াল গরু খায়, অল্প খাওয়াতে ভালো এবং দেখতে সুন্দর। তো ঠিক আছে, বলবো যে আপনারা দেখে শুনে জানে শুনে গরু কিনেন এবং ভালো গরু কিনেন। বিদেশ থেকে বলিয়েন না ভাই অমুক জায়গায় যাও, আফজাল ভাইয়ের কাছে গরু কিনে দিবে আফজাল ভাই। আফজাল ভাই তো কি করলো, টাকা পকেটে ঢুকালে গরু কিনে দিল, এখন উনি কি হচ্ছে উনি বুঝবে। আফজাল ভাইয়ের টাকা কোনো টাকার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, বিদেশি পার্টি ওয়ান টাইম ইউজ করে, আসবে চলে যাবে। আর বাবা ঠান্ডা মাথায় ব্যবসা করো না, আস্তে আস্তে খাও, সারা জীবন খাইতে পারো। একবারে কামড়ে খাইলে ওই পেটাও মরে গেলা, তুমিও অভিশাপের পাল্লা পড়লা। মরণের পর তো তোমার চিন্তা করতে হবে, হিসাব দিতে হবে তোমার। তো ঠিক আছে আফজাল ভাই, আপনার নাম্বারটা আমরা স্ক্রিনের মধ্যে দিয়ে দিব, ওই ইমো নম্বর সহ। কেউ যদি এই ধরনের গরু কিনতে চায়, আপনারা এই ধরনের গরু কিনবেন, অল্প সময়ের মধ্যে আপনারা টাকা লাগাবেন, এটাই বলবো। গরু কিনবে জাত দেখে, অজাত গরু কিনবেন না। আচ্ছা ঠিক আছে, জনগণকে আরো বলতেছি সংশোধন হন, এইভাবে গরু কিনিয়ে না, টাকা পয়সা নষ্ট করেন না। বিদেশে বহুত কষ্ট করে আপনারা টাকা পয়সা কামাই করেন। আচ্ছা, আমার মতো বাসা থেকে গরু নিয়ে গেলে আপনি সিকিউরিটি পাবেন যে আফজাল ভাই আপনি কি মালটা দিলেন। হাটের মধ্যে মাল কিনলে সিকিউরিটি পাবেন না, দালাল তো ভাই দালালই। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা দেখেন, আপনি মালটা ছেড়ে দেন, আমার গরুর গেট আপ দেখেন। আমার গরুর গেট আপ যে দেখবে একবার, আমার যে গরু নিবে ওকে আমার কাছে আসতে হবে। গরুর মতো গরু থাকতে হবে ভাইয়া, এত সোজা গরুর ব্যবসা ভাইয়া। ওকে আফজাল ভাই, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।